বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আমরা গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোর অরলেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই কিন্তু আমরা আলোচনায় থাকতে চলেছি। আর এ মাসেরই 15 তারিখে আমরা 1433 বঙ্গাব্দ অর্থাৎ বাংলার নববর্ষের শুভ সূচনা পরিলক্ষিত করব। আপনাদের সকলকে শুভ নববর্ষের অগ্রিম হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল। আর 19 তারিখ থাকছে অক্ষয় তৃতীয়া। আবার এ মাসেই কিন্তু আমরা বরুথিনী এবং মোহিনী একাদশীও পরিলক্ষিত করব। প্রতিবেদনটি কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, আপনাদের রাশির মালিক অর্থাৎ রাশিধিপতি শুক্র তিনি কিন্তু স্বগৃহে গোচর করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করতে চলেছেন। একই সাথে অঙ্গারক যোগ থেকে কিন্তু আপনারা এ মাসে মুক্তি পেতে চলেছেন। গুরু বৃহস্পতি এবং বুধ দুটি মেজর প্ল্যানেটসই কিন্তু বর্তমানে বক্রী থেকে মার্গী হয়ে গিয়েছে। সূর্যের আমরা কিন্তু মেষ সংক্রান্তি এ মাসেই পরিলক্ষিত করব। বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি, তবে আংশিক সময়ের জন্য জড়ত্ব যোগও কিন্তু থাকছে। আর এর সাথে সাথে আমরা কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে যারা কৃতিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটা বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। দর্শক বন্ধুরা, বা আমি কিন্তু এখান থেকে প্রায় 1 মিনিট 1.5 মিনিট যে আলোচনা করব আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু জটিল বা কঠিন বলে মনে হতে পারে, যাদের জ্যোতিষতাত্ত্বিক জ্ঞান কম আছে। বাকিদের ক্ষেত্রে বলবো যাদের জ্যোতিষতাত্ত্বিক জ্ঞান কম এবং সহজ সরল ভাষায় আপনারা এই মাসটি কেমন যাবে যদি জানতে চান, এখান থেকে 1.5-2 মিনিট পর থেকে শুনুন, অর্থাৎ 1.5-2 মিনিট কেটে দিয়ে শুনুন, তাহলে কিন্তু আপনারা সহজ সরল ভাষায় আলোচনা পেয়ে যাবেন। দেখুন, আপনাদের ফার্স্ট হাউসে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে গুরু বৃহস্পতি, যেখানে 3 লেখা আছে, তিনি নিজের নক্ষত্র পুনর্বসুতে বর্তমানে মার্গী এবং অতিচারী হয়েছেন। কেতু কিন্তু সম্প্রতি নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করেছে, দুর্দান্ত একটি সংযোগ, এ নিয়ে আমরা আলোচনায় থাকব। চন্দ্র মাসটির শুরুয়াত করতে চলেছে আপনাদের ত্রিকোণ ভাব থেকে, 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। মঙ্গল বুধ রাহু ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের কর্মস্থানে। তবে 2 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে শনি মঙ্গল সূর্যের সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের লাভের ভাবে। একই সাথে কিন্তু এই বুধও 11 তারিখে রাশি পরিবর্তন করে মঙ্গল শনি সূর্যের সাথে সংযুক্ত হবে, বুধাদিত্য যোগ তৈরি হবে কিছু সময়ের জন্য। কারণ সূর্য কিন্তু আবার দেখুন আপনাদের ক্ষেত্রে 14 তারিখে রাশি পরিবর্তন করে শুক্রের সাথে সংযুক্ত হবে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে। আর শুক্র রাশি পরিবর্তন করে যাবে আপনাদের রাশিতে করে মালব্য নামক রাজযোগ তৈরি করবে 19 তারিখে। রাহুর উপরে পুরো মাসটি জুড়েই শতবিশা নক্ষত্রের প্রভাব কিন্তু থাকছে। আর 6 তারিখের পর কিন্তু মঙ্গলও শনির সাথে শুধু থাকবে তাই নয়, শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবে। আর সূর্য রেবতী নক্ষত্রে থাকলেও 14 তারিখের পর কিন্তু সূর্য অশ্বিনী নক্ষত্রে গোচর করে যাবে। আর শনি এই যে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশিতে যখন গোচর করবে তখন তিনি কৃতিকা নক্ষত্রে গোচর করবেন। দেখুন, প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, কেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে শুভভাবে গোচর করছেন। আর কেতু বর্তমানে নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করেছেন। আর মঘা নক্ষত্রের মালিক কেতু হলেও মঘা নক্ষত্রের সিম্বল যেহেতু সিংহাসন, একটা থ্রোন, তাহলে এর সাথে সূর্যকেও আমরা কানেক্ট করছি। আর সূর্যও কিন্তু 14 তারিখের পর যখন মেষ সংক্রান্তি ঘটাবে তখন সূর্যও কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করে যাবে। আর কেতু তো সূর্যের গৃহেই অবস্থান করছে।
একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসে নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এর মধ্যে কোনো না কোনো জিনিসের প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা 100% পরিলক্ষিত করছি। এখান থেকে একটা না ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য আপনাদের ভাগ্যের দরজা কিন্তু খুলতে চলেছে ম্যাটেরিয়াল কমফোর্টের নিরিখে। বিগত প্রায় 17-18 বছর ধরে যে সমস্ত বৃষভ রাশির জাতক জাতিকারা মায়ের তরফ থেকে দুঃখ কষ্ট পেয়েছেন, জমি, বাড়ি, গাড়ি, পার্থিব সুখ, শান্তি প্রাপ্তির ক্ষেত্রে আপনারা অনেকটা দূরে সরে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবার ভাগ্য আপনাদের উপরে প্রসন্ন হতে চলেছে। মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হবেন এ সময়। তবে এ সময় এর জন্য আপনাদের মায়ের সাথে মায়ের সেবাও আপনাদেরকে করতে হবে। মায়ের মুখে মুখে তর্ক করলে হবে না। মায়ের সেবা শুশ্রূষা যত করবেন ততই কিন্তু পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির পথ আপনাদের ক্ষেত্রে খুলে যেতে চলেছে। এমন সংযোগ কিন্তু 18 বছর পর আপনারা পরিলক্ষিত করছেন। সময় সুযোগের সদ্ব্যবহার আশা করি আপনারা নিশ্চিতভাবে করবেন। দেখুন, আপনাদের 8000, অনেকে কেতুর দৃষ্টি নেই বলে অনেকে কেতুর দৃষ্টি আছে, কিন্তু 8000 লর্ড গুরু নিজের ঘরকে তো দেখছেন। আর যারা দৃষ্টি আছে বলে মনে করছেন তারাও জানেন যে কেতুর পঞ্চম দৃষ্টি অষ্টমভাবে পড়ছে। আমি তো মানি না কেতুর দৃষ্টি আছে, কারণ কেতু তো মস্তিষ্কবিহীন। এখানে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। এ সময় কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো না কোনো প্রাপ্তির যোগ, আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির যোগ এবং গুপ্ত কোনো বিদ্যা বা গুপ্ত কোনো জ্ঞানের প্রাপ্তি কিন্তু আপনাদের এ সময় অবশ্যই আপনারা করতে পারেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এর জন্য আপনাদের জন্মছকে কিন্তু কেতুর মজবুত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাদের জন্মছকে যদি কেতু মজবুত পজিশনে না থাকে, তাহলে প্রাপ্তির মাত্রায় কিছুটা ঘাটতি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। একই সাথে আপনারা দেখুন, এখানে কিন্তু শুক্র 19 তারিখের পর আপনাদের রাশিধিপতি রাশিতেই গোচর করছেন, করে তিনি মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবেন। মানছি যে সে সময় তিনি কৃতিকা নক্ষত্রে গোচর করবেন। তৎসত্ত্বেও এ সময় কিন্তু আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি 100% আপনাদের ক্ষেত্রে বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব। এ সময় আপনারা বিপরীত লিঙ্গের দ্বারা আকর্ষিত হবেন। সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে যেন প্রবেশ করতে দেবেন না। গোপন কোনো সম্পর্ক কিন্তু প্রকাশ্যে আসতে পারে। এ সময় মস্তিষ্ক আপনাদের অনেক শার্প কাজ করবে, রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন। ওয়েলথ অ্যাকুমুলেট করবার জন্য সময় খুবই ভালো। আর যারা বিশেষ করে জন্মছকে যাদের শুক্র খুবই মজবুত পজিশনে আছে, 19 তারিখের পর কিন্তু তাদের ফেমাস বা বিখ্যাত হওয়ার যোগও আমরা পরিলক্ষিত করব। সাধারণত আমরা মোরাললেস প্রায় প্রত্যেকেরই জন্মছকে হয় বুধ আর না হলে শুক্র নিচস্থ অবস্থায় দেখি বা অস্ত অবস্থানে দেখি। যদি না থাকে তাহলে দুর্দান্ত সংযোগ এটি আপনার ক্ষেত্রে আপনাদেরকে প্রদান করতে চলেছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। এমনকি 19 তারিখের পর ভাগ্যের পূর্ণ সমর্থনও আপনারা প্রাপ্তি করবেন। ভাগ্যের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। এর জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। কবে? 19 তারিখের পর। কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে যে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের রাশিতে থাকবে। আর শনি মহারাজ কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে কিন্তু গোচর করছেন, এটি মাথায় রাখুন। তাহলে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে 19 তারিখের আগে পর্যন্ত সাবধান থাকুন। আলসেমি করলেই ক্ষতি। এ সময় কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর রাখতে হবে। আপনাদেরকে কলঙ্কিত করার চেষ্টা, প্রতারিত করার চেষ্টাও কিন্তু হতে পারে। চোখ কান খোলা রেখে আপনাদেরকে 19 তারিখ পর্যন্ত এগিয়ে যেতে হবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে মেডিসিন কিনে খাওয়া যাবে না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। এবার দেখুন, মঙ্গল কিন্তু 2 তারিখের পর আপনাদের লাভভাবে যখন গোচর করবে, তখন মঙ্গল কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে গুরুকে দেখবে। আপনাদের কথায় পরিবার, বাণী, অর্থের ভাবে, পরিবার, বাণী এবং অর্থের ভাবে মঙ্গল এই যে গুরুর উপরে দৃষ্টি প্রদান করবে, এ সময় কিন্তু মঙ্গল উত্তর ভাদ্রপদে নক্ষত্রে থাকলেও 24 তারিখের পর রেবতী নক্ষত্রে গোচর করছে। তাহলে 24 তারিখের পর আপনারা আপনাদের পারিবারিক উন্নতি, পারিবারিক জীবনে সমৃদ্ধি, আর্থিক জীবনে সমৃদ্ধি এগুলি আপনারা পরিলক্ষিত করবেন। 24 তারিখের পর সঞ্চয়ের মাত্রা আপনাদের বাড়তে চলেছে।
আদারওয়াইজ 14 তারিখের পর যদি দেখেন, তাহলে আমি বলবো 14 থেকে 19 তারিখ এই সময়টি একটু আপনারা কনফিউশনের মধ্যে থাকতে পারেন, কিন্তু 19 তারিখের পর 100% কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা বিদেশে আছেন নতুন প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। চাকরিজীবী যারা আছেন তাদের জন্মছকে যদি রাহু মজবুত পজিশনে থেকে থাকে, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট গ্যারেন্টি এ সময় আপনাদের, বিশেষ করে 11 তারিখের পর। আর অনেকের ক্ষেত্রে যাদের জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে তারা একটু নেগেটিভ ইম্প্যাক্ট প্রাপ্তি কিন্তু করতেই পারেন, সাবধান তো তাহলে তাদেরকে থাকতেই হবে। আর এখানে 11 তারিখ পর্যন্ত যেহেতু বুধ রাহু জড়ত্ব যোগের কম্বিনেশন থাকবে, 11ই এপ্রিল পর্যন্ত জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা যেন গ্রহণ করবেন না। এটি আপনাদের জন্য খুব একটা যে বেটার ইম্প্যাক্ট দেবে এমনটি কিন্তু আমি বলতে পারছি না। আবার 11 তারিখের পর শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন, মুখনিসৃত বাণিজ্য দ্বারা যারা অর্থ উপার্জন করেন, তাদের প্রত্যেকের জন্য এই সময় সুযোগ ভালো। 11ই এপ্রিলের পর 11ই এপ্রিলের পর যারা প্রেম করে বিয়ে করতে চলেছেন তাদেরও বিয়ের ঘন্টা কিন্তু বাজতে পারে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে আপনারা রিলিফ পেতে পারেন। প্রথম সন্তানের তরফ থেকে মানসিক প্রশান্তি আপনারা প্রাপ্তি করতে পারেন। এ সময় কিন্তু আপনাদের 11 তারিখের আগে পর্যন্ত আপনাদের প্রেমের জীবনে খুবই মাথা ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত এ সময় যেন গ্রহণ করবেন না। মাথায় রাখবেন, মঙ্গল, শনি, সূর্যের সংযোগ কিন্তু থাকছে, যদিও লাভ পাবে, তৎসত্ত্বেও 14 তারিখ পর্যন্ত এই সংযোগ কিন্তু থাকবে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতামন্ত্রী, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর একই সাথে আপনাদেরকে বলবো, যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে সাহস পরাক্রমে যাতে ঘাটতি না পড়ে। পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে সময়টি আপনাদের জন্য ভালো। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরো মাসটিই যে আপনাদের ভালো যাবে এমনটিও নয়, খারাপ যাবে এমনটিও নয়, নিউট্রাল আপনাদের ক্ষেত্রে অতিবাহিত কিন্তু হতে চলেছে। অর্থাৎ ভাগ্যদেবী আপনার উপরেই ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। যেমন কর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আর মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দেখুন, আমি বলবো অঙ্গারক যোগ থেকে তো মুক্তি আপনারা পাচ্ছেন, কিন্তু মঙ্গল শনির সংযোগের কারণে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কিন্তু কারোর জন্যই খুব একটা সুবিধাজনক নয়। বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে সদ্ভাব বজায় রাখুন। পরিবারে ডমিনেটিং নেচারের যেন হবেন না। প্রেমের জীবনে অহেতুক কলহ করা থেকে বিরত থাকুন। মামা, মাতামহ, মাতৃকুলের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, লাভান্বিত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন। এর থেকে কিন্তু বেটার আর কিছু হতেই পারে না। এজন্যই আপনাদের বলছি, নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর আপনাদের ক্ষেত্রে আপনারা শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন। আর বাড়ির কোনো অংশে ঝুল যেন জমতে দেবেন না। হিজড়া দেখতে পেলে বা উভয় লিঙ্গের কোনো ব্যক্তি দেখতে পেলে তাদের সাহায্যে আসুন, দেখবেন ভাগ্য আপনার উপরে প্রসন্ন হবে। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আর যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।